দর্শক, মে দিবস উপলক্ষে রাজধানী বাংলা মোটরে চলছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন সারওয়ার তুষার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাষ্ট্রটা গণতান্ত্রিক, এই ধরনের একটা রাষ্ট্র করতে গেলে সেখানে শ্রমিকদের স্বার্থটা কিভাবে নিশ্চিত করা হবে, শ্রমিকদেরকে আমরা কিভাবে প্লেস করবো এই ধরনের রাষ্ট্রে, এই প্রশ্নটা আমি মনে করি যে বাংলাদেশের এনসিপির কাঁধে, এনসিপির যে শ্রমিক উইং আছে সেই শ্রমিক উইংয়ের এটা হচ্ছে একটা প্রধান কর্তব্য বা প্রধান দায়িত্ব যে তারা এই প্রশ্নটা অ্যাড্রেস করবে। তো সেটা নিয়ে আমি যতদূর জানি যে তারা কাজ করছেন। আমরা আশা করি যে খুব শীঘ্রই তারা এই ব্যাপারে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে একটা কর্মসূচি কিংবা প্রস্তাবনা দিতে পারবেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে শ্রমিকদের অধিকারটা কীভাবে নিশ্চিত হবে। এবং শ্রমিকদের অধিকার বললেই মনে হয় যে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র করে ফেলার পরিকল্পনা চলছে। ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। গণতান্ত্রিক রাষ্ট্র, কোনো রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারবে না যদি সেই রাষ্ট্রে যারা মালিক শ্রেণী আছে, যারা পুঁজির অধিকারী, যাদের টাকা আছে, তারা শ্রমিকদের স্বার্থটাকে নিজের স্বার্থ মনে না করে। এবং এইটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে মালিক শ্রমিক যেমন একটা দ্বন্দ্ব তৈরি করে রাখতে চাওয়া হয়, এই দ্বন্দ্বটা অবশ্যই কিছু স্বার্থগত শ্রেণীগত দ্বন্দ্ব তো থাকবেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা একটা রাষ্ট্র প্রশ্নে কমন ইন্টারেস্টের জায়গা বের করতে না পারবো যে কোনটা মালিকেরও স্বার্থ কোনটা শ্রমিকেরও স্বার্থ, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবো না। ফলে খুব রাইটলি আমাদের এখানে আজকে আপনারা শিরোনাম করেছেন যে এই গণতান্ত্রিক রাষ্ট্রে বা নতুন বন্দোবস্তে শ্রমিকদের ন্যায্য হিস্সাটা কীরকম হবে। এই প্রশ্নটা শুধুমাত্র কিন্তু তাদের মজুরি কত হবে সেটার প্রশ্ন না, মজুরিটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এর বাইরেও তারা, আপনি তো আশা করতে পারেন না যে একটা খুবই জীর্ণ শীর্ণ এবং মানবেতর জীবনযাপন করবে আমাদের শ্রমিকরা এবং আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র পেয়ে যাব কিংবা কারখানায় সমানে উৎপাদন হতে থাকবে, এটা কোনোদিন হবে না। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থেই মালিকদেরই উচিত এই প্রশ্নটা অনুধাবন করা, যেটা আবুল মনসুর আহমদ অনেক আগেই লিখে গিয়েছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের আজকাল যারা একটু টাকা পয়সা হয়েছে, যারা একটু মালিক হয়েছেন বা বিভিন্ন কিছুর ক্ষেত্রে তাদের একটু সম্পদ আছে, তারা এই প্রশ্নগুলো বুঝতে চান না। তারা শুধু মনে করেন যে টাকা দিয়ে তারা সমস্ত কিছু কিনে ফেলতে পারবেন, কিন্তু শ্রমিকের স্বার্থ এমন জিনিস যেটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। তাদেরকে একটা সত্যিকার অর্থে আপনাকে একটা সেই রকম জীবনযাপন দিতে হবে। এবং আপনি দেখবেন এখন যে বিদ্যমান যে রাজনৈতিক দল আছে, আজকেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে এখনও বাংলাদেশের 6 কোটি শ্রমিক হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, তথা যেটাকে আমরা ইনফর্মাল সেক্টর বলি, হ্যাঁ, অনানুষ্ঠানিক খাতে এখনও 6 কোটি শ্রমিক। এত বিপুল সংখ্যক জনগোষ্ঠী, তো যারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চান, আমরা তাদের কাছে জানতে চাই আপনাদের পরিকল্পনা কি প্রস্তাব, কি জীবনযাপন দেবেন তাদেরকে। দর্শক, রাজধানী বাংলা মোটরে মে দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভা চলছিল, আমরা ছিলাম সেখানে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।